তাদের ওস্তাদগুলো তাদের ডেকে ডেকে তুলে দেয়, তারা নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে তারা তেলাওয়াত করে, তখন আমরা ঘুমাই। কি ভুল বললাম নাকি? মাদ্রাসার ছেলেরা তারা ফজরের নামাজটা আদায় করে নিয়ে তারা এমন করে তেলাওয়াত করে সমস্ত মৃত মানুষদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেন না। তালিবুল ইলমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তো সোজা না। আমাদের সন্তান, এই গ্রামের অনেক ছেলে, এই গ্রামের অনেক ছেলে এই মাদ্রাসায় পড়ে। কি পড়ে তো নাকি? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আজকের এই মজলিসে যে মাদ্রাসা কেন্দ্রিক এই মাদ্রাসার ওস্তাদ আছে তো নাকি, তারা কোরআনের শিক্ষা দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা মসজিদে নববী শরীফে। কোথায়? মসজিদে নববী। কোন মসজিদে নববী? যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিতেন, হাদিসের তালিম দিতেন, শরীয়তের কথা সাহাবায়ে কেরামদেরকে বলতেন। সেই মসজিদে নববী শরীফে এমন করে আল্লাহর নবীর একজন প্রিয় মানুষ, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কোরআনের তালিম দিচ্ছেন। সমস্ত ছাত্ররা, তারা সমস্ত মানুষ, এখন তো মাদ্রাসা আছে, তখন তো এরকম মাদ্রাসা ছিল না, এরকম শিক্ষা ব্যবস্থা ছিল না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে সকলে গিয়ে হাজির হয়েছেন, সকলে চাতক পাখির মেলায় বসে বসে কোরআনের হাদিসের দর্শ নিচ্ছে। হে তালিবুল ইলম, তোমরা একটু খেয়াল করে শোনো। মসজিদে নববী শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করে দর্শ দিচ্ছেন, কোরআনের হাদিসের দর্শ দিচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার যখন কোরআনের দর্শ দিচ্ছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুনছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় বাইরে একটা আওয়াজ চলে আসে, বাইরে একটা আওয়াজ চলে আসে, হাতি 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 দেখার জন্য সকলে ব্যস্ত হয়েছে। আওয়াজটা চলে এসেছে, এই যদি রাস্তায় যদি হাতি আসে যাবে কি দেখা যায় না, আমাদের এখানে তো সস্তা হাতি দেখা যায় না। যদি হাতি চলে আসে, বাচ্চারা আর কেউ থাকবে ভিতরে? কেউ থাকবে নাকি? সবাই তো দেখার জন্য চলে আসবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাতি করে দিল, একটা বাচ্চা, সব বাচ্চা চলে গেল, একটা বাচ্চা মাথা নিচু করে বসে আছে। যদি বলা যাবে সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাকে বললেন, ও বাচ্চা, তুমি কি হাতি দেখতে চাও না? তোমার কি হাতি দেখার তো শখ আছে? হাতি দেখার শখ হয়? ওই বাচ্চাটা বলেছিলেন, হুজুর না না না, হিসাবে, নেতা হিসাবে, লিডার হিসাবে তারা মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হাতি দেখে বেড়াতো? আজকে আমাদের ছেলেরা মাদ্রাসায় যখন পড়ে না, আমরা তাদেরকে মাদ্রাসায় দিই বটে, কিন্তু আমরা গার্জিয়ান তাদেরকে যদি একটু গাইড করি, বাবা আমি তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তোমার ওস্তাদের কাছে তোমার ওস্তাদের কথাগুলো শুনে চলবে বাবা। আমরা যদি এই বাচ্চাটাকে সেইভাবে গাইড করে বাচ্চাটার মনের ভিতরে সেগুলো ঢুকিয়ে দিতে পারি না, এই বাচ্চাটা একদিন বড় বড় আলেম তৈরি হবে, বড় হাফেজ তৈরি হবে, সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করবে, সমাজের মানুষ তাকে নেতা বলে মেনে নেবে। কি নেবে না? সমাজের মানুষ রুহানি দাওয়া পেয়েছে, পড়ে গেল, ওই ওস্তাদের নজরটা দিয়েছিলেন, আজকে সে দুনিয়ার দিকে ঝোঁকেনি। তিনি ছিলেন আল্লাহ ভীরু, তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ, তিনি